আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকে আমরা আলোচনা করব জিম্বাবুয়ে ক্রিকেটের বর্ণবৈষম্যের যে কালো থাবা পড়েছে সেটা নিয়ে। আপনারা জানেন ২০০৪ সাল থেকে কিন্তু জিম্বাবুয়ে ক্রিকেটের ডাউনফল শুরু হয়েছে। আম আ সরকারের বিরুদ্ধে কিন্তু কালো ব্যাজ পরে কিন্তু জিম্বাবুয়ে ক্রিকেটাররা ২০০৩ বিশ্বকাপে কিন্তু আন্দোলন করে। সেখানে ওলোঙ্গা ছিলেন, অ্যান্ডি ফ্লোর প্রতিবাদ করেন এবং শ্বেতাঙ্গ ক্রিকেটারদের জায়গা জমি দখল করার প্রতিবাদী কিন্তু আন্দোলন ছিল এবং ২০০৪ সালে কিন্তু সব ক্রিকেটার একসাথে সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কিন্তু পদত্যাগ করেন। তারপর থেকে কিন্তু জিম্বাবুয়ে ক্রিকেটের ডাউনফল শুরু হয়েছে এবং তখন থেকে কিন্তু কৃষ্ণাঙ্গ ক্রিকেটারদের আসলে দৌরাত্ম্য দেখা যায় এবং ম্যানেজমেন্টেও কিন্তু কৃষ্ণাঙ্গ লোকজন চলে আসে এবং শ্বেতাঙ্গ ক্রিকেটাররা কিন্তু আসলে কোণঠাসা হয়ে পড়ে এবং সেই ২০ বছর ধরে সেই কন্ডিশন চলতেছে। মাঝখানে কিন্তু অ্যালাস্টার ক্যাম্পবেল কিন্তু আসলে বোর্ড ডিরেক্টর হয়ে আসার পরে এবং হিথ স্ট্রিক যখন কোচ ছিল ২০১৫ থেকে ২০১৭-১৮ পর্যন্ত কিন্তু আসলে সিচুয়েশন কিছুটা ভিন্ন ছিল। শ্বেতাঙ্গ ক্রিকেটাররা তখন পর্যাপ্ত সুযোগ পেত। কিন্তু এখন আবার পরিস্থিতি আসলেই ভয়াবহতার দিকে গিয়েছে। এখন আসলে আম চক্ষু লজ্জার মাথা খুইয়ে আসলে যেভাবে দল সিলেকশন করা দরকার সেটাই আসলে আ ডেভিড মুতেন্দ্রার মতো আসলে নির্বাচকরা করছেন। ডেভিড মুতেন্দ্রা নিজে কয়েকদিন আগে সাক্ষাৎকারে বলেছেন যে তিনি আসলে শ্বেতাঙ্গ ক্রিকেটারদের জন্য দলে তার ক্যারিয়ারের যখন বেস্ট সময় ছিল তখন তিনি সুযোগ পাননি। কিন্তু তার আসলে স্ট্যাট দেখলেই বোঝা যায় ৯ ম্যাচের ক্রিকেটে তিনি ৯ টি উইকেট পেয়েছেন। টেস্ট ম্যাচে একটি খেলে কোনো উইকেট পাননি। ফার্স্ট ক্লাস ক্রিকেটেও আসলে তার আহামরি কোনো পারফরম্যান্স নেই। একজন জেনুইন ফাস্ট বোলার হয়ে কিন্তু ৩৩ ম্যাচে মাত্র ৭৩ টি উইকেট পেয়েছেন। এছাড়া হচ্ছে লিস্টে ক্রিকেটে আহামরি তার আসলে তেমন কোনো পারফরম্যান্স নেই এবং তিনি যাদের সাথে কম্পেয়ার করছেন তখন কিন্তু না না নীল জনসন এর মতো ফাস্ট বোলার ছিল। হিথ স্ট্রিকের মতো আসলে দাপুটে বোলার ছিল। তাদের সাথে তিনি কতটা কম্পিট করতে পারতেন সেটা আসলে প্রশ্ন সাপেক্ষ এবং তারই আসলে কিছুটা প্রতিশোধ পরায়ণ হয়েই বা হয়তো নিজের ব্যর্থতার ঢাকতেই হয়তো তিনি প্রতিশোধ পরায়ণ হয়ে আসলে শ্বেতাঙ্গ ক্রিকেটারদের কোণঠাসা করে ফেলেছেন এবং সাম্প্রতিক সময়ে আপনারা জানেন পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওডিআই এবং ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে জিম্বাবুয়ে। পাকিস্তান আসলে সফর করছে জিম্বাবুয়েতে। তার জন্য ২ ধরনের স্কোয়াডই ঘোষণা করা হয়েছে। সেখানে কিন্তু জিম্বাবুয়ের অনেক শ্বেতাঙ্গ ক্রিকেটাররা পারফর্ম করার পরেও সুযোগ পাননি। জিম্বাবুয়ে ক্রিকেটে কিন্তু রিসেন্টলি আসলে অর্থনৈতিক দৈন্যদশা যা ফিন্যান্সিয়াল ক্রাইসিস ছিল সেটা অনেকটা ঘুচে গেছে এবং ডোমেস্টিক ক্রিকেট মাঠে গড়াচ্ছে, প্লেয়াররা টাকা পাচ্ছে, পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। যে কারণে কিন্তু কাউন্টি থেকেও অনেক ক্রিকেটার যারা জিম্বাবুয়ে থেকে চলে গিয়েছিল হতাশায়, ফ্যাসিলিটিস পাচ্ছে না, ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না বা পর্যাপ্ত টাকা পাচ্ছে না। তারা কিন্তু আসলে ফিরে এসেছিলেন জাতীয় দলে খেলার স্বপ্ন নিয়ে। তার মধ্যে আমরা নিক ওয়েলসের কথা বলতে পারি। কাউন্টি ক্রিকেটের কন্ট্রাক্ট বাতিল করে দিয়ে কিন্তু তিনি চলে এসেছিলেন। তারপরও আ ডোমেস্টিক ক্রিকেটে যথেষ্ট ভালো পারফর্ম করলেও সুযোগ পাচ্ছেন না। জনাথন ক্যাম্পবেলের কথা বলতে পারি। তিনি আসলে রিসেন্টলি আসলে প্রিলিমিনারি স্কোয়াডে কিন্তু ২৭ জনে ছিলেন। সেখানে কিন্তু বেস্ট পারফর্মার ছিলেন ওয়ান অফ দ্যা। তারপরেও কিন্তু তার সুযোগ হয়নি। যারা আন্ডার পারফর্মার, যারা আসলে ২ অঙ্কের রান করতে পারেনি, সেই ধরনের ব্ল্যাক ক্রিকেটাররা কিন্তু এই স্কোরে রয়েছেন। যেমন আমরা তাদিওর শিমরুমনির কথা বলতে পারি, উইজলি মাঝে কথা বলতে পারি, গাম্ভীর কথা বলতে পারি। এছাড়া এরকম অনেক ক্রিকেটার রয়েছে শুধু শ্বেতাঙ্গ এবং তাদের স্কিন কালারের জন্যই কিন্তু তারা সুযোগ পাচ্ছেন না এবং ডেভিড মোতেন্ডা জিম্বাবুয়ের প্রধান নির্বাচক আসলে ৪ জনের বেশি আসলে কোনো শ্বেতাঙ্গ ক্রিকেটারকে অ্যালাও করতে যাচ্ছেন না। যেখানে আসলে বেন কারেনের মতো ক্রিকেটার আপনারা জানেন ইংল্যান্ড থেকে চলে এসেছেন, যার ২ ভাই কিন্তু আসলে ইংল্যান্ড হয়ে রিপ্রেজেন্টেটিভ করছেন। যদিও তাদের ফাদার ছিলেন জিম্বাবুয়ান ক্রিকেটার, তার দাদাও আসলে জিম্বাবুয়ের ন্যাশনাল টিমের ক্রিকেটার ছিলেন। এবং এত ফ্যাসিলিটিস থাকার পরেও কিন্তু কাউন্টি ক্রিকেট থেকে চলে এসেছেন শুধু নিজের দেশকে রিপ্রেজেন্ট করার জন্য। সেই বেন কারেন কিন্তু যথেষ্ট ভালো তো বেন কারেন কিন্তু আসলে ডোমেস্টিক ক্রিকেটে যথেষ্ট ভালো করার পরেও আসলে কোনো ধরনের সুযোগই পাচ্ছেন না। এছাড়া জাইডেন স্কন্ডারের কথা বলতে পারি, এনপিএল এর টপ পারফর্মার। সবচেয়ে বেশি ছয় মেরেছেন, হাইয়েস্ট রান গেটার, সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন ২ টি। তারপরে তার পারফরম্যান্স একেবারে বিবেচনা করা হয়নি। টি-২০ বিশ্বকাপে সুযোগ পাননি। অ্যালিস্টার ফ্রস্ট ভালো করছেন, বেঞ্জামিন ব্যাংকস রয়েছেন। এছাড়া ম্যাথু ক্যাম্পবেল রয়েছেন, ম্যাথু ওয়েলস রয়েছেন। যথেষ্ট ম্যাচিউরড ইনিংস খেলছেন। উইকেট কিপার ব্যাটসম্যান ইয়াংস্টার আসলে চ অনেক ধরনের প্রতিভা রয়েছে তাদের মধ্যে, কিন্তু আসলে তাদের প্রতিভা বিকশিত হওয়ার কোনো সুযোগ জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড দিচ্ছে না। বিশেষ করে এই সিলেকশন কমিটি যতদিন আছে এবং তাদের কিন্তু আসলে ইমার্জিং টিমের একটা সিরিজ চলছে রাওয়ান্দা টিমের সাথে। রাওয়ান্দার ৩ টি টিম এখানে খেলছে। সেখানে কিন্তু জিম্বাবুয়ের যে ইমার্জিং টিম ঘোষণা করা হয়েছে সেখানে কিন্তু আসলে কোনো ধরনের শ্বেতাঙ্গ ক্রিকেটারকে নেওয়া হয়নি।
তো সেখান থেকেই বোঝা যাচ্ছে জিম্বাবুয়ে ক্রিকেটের যারা ম্যানেজমেন্টে রয়েছেন তাদের চিন্তাভাবনা কতটা লো কোয়ালিটির এবং তারা দলকে নিয়ে আসলে কোথায় যেতে যাচ্ছেন। তো ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি দেখার জন্য।